মেয়ে থেকে মা হয়ে ওঠার বাস্তব কাহিনী। যে মেয়েটি একটি পেঁয়াজ কাটতে গেলেই দু চোখ ঝরঝর করে অশ্রুর বন্যা ভাসিয়ে দিত, সে আজ রোজ শত শত পেঁয়াজ কাটে। যে মেয়েটি নিজের পোশাক ধুতে পারত না, আজ সে গোটা পরিবারের কাপড় ধোয়। যে মেয়েটি পছন্দের খাবার না পেলে চিৎকার চেঁচামেচি করত, আজ সে সবার খাওয়া শেষে অবশিষ্ট যা থাকে তা মুখ বুজে গ্রহণ করে। যে মেয়েটি সারাদিন আনন্দ উল্লাসে মেতে থাকতো, আজ তার দু চোখ বিষণ্ণতার কালো ছায়ায় পড়ে গেছে। যে মেয়েটির আলমারি ভর্তি কাপড় ছিল, আজ সে দুটো কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে পরে। যে মেয়েটি ঈদ অথবা সামাজিক অনুষ্ঠানের প্রায় মাসখানেক আগে থেকেই ভেবে রাখে কিভাবে পালন করবে, আজ তার সেসব দিন অন্য দিনগুলোর মতোই স্বাভাবিক কাটে। যে মেয়েটি বাবার কাছে বায়না ধরতো সিনেমা দেখার, আজ সে ঘরের কোণে চুপটি করে বসে থাকে। যে মেয়েটি টাকা জমিয়ে পছন্দের জিনিসপত্র কিনতে ব্যস্ত হয়ে পড়তো, আজ সে তার সংসারের অতিরিক্ত টাকা জমিয়ে সেই সংসারের উন্নতির জন্যই আবার ব্যয় করে। যে মেয়েটি অল্পতে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকতো, আজ সে মেয়েটি শত অপমানেও চুপ থাকে। কেন এত পার্থক্য জানেন? কারণ সে আজ মা। কারো জন্য এত পরিবর্তন জানেন? আমার আপনার মতো সন্তানদের জন্য, অথবা কেউ স্বামী বা শ্বশুর ঘরের জন্য। প্রতিটি মায়ের জীবন এমন, তারা লড়াই করে বেঁচে থাকে এই স্বার্থপর দুনিয়ায়, কারণ তারা যে তাদের সন্তানদের তাদের জীবন তথা দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসে। হায়, আমরা যদি তাদের ভালোবাসার গভীরতা বুঝতাম, তবে দুনিয়ার বুকে বৃদ্ধাশ্রম বলে শব্দটা অচিরেই বিলীন হয়ে যেত।